হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা অঙ্ক নিয়ে। আজকে ত্রিপুরা ক্লাস 10-এর যে অঙ্কটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা কিন্তু একটা বৃত্তের অঙ্ক। চলো প্রশ্নটা পড়ি। প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। কী করে লিখবে? মনে করি যে ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এ বি স্পর্শক এবং ওপি পি বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ করতে হবে যে ওপি এবং এ বি পরস্পরের উপর লম্ব। তারপর কি লিখবে? অঙ্কন এ বি পরস্পরকে উপর কিউ একটি যে কোনো বিন্দু নেওয়া হলো, তো ও কিউ যুক্ত করা হলো। ঠিক আছে, এদের এখানে লেখা আছে ও আর কিউ যুক্ত করা হলো। এখানে এটা কিন্তু বি, এটা হয়ে উঠেনি, এটা কিন্তু বি। তোমরা চিত্রটা আগে লিখবে, লেখে তারপর উত্তরটা যখন পড়তে চেষ্টা করবে দেখবে ইজি হয়ে গেছে। যা এখানে চিত্রের মধ্যে আছে উত্তরটা এখানে আছে। প্রমাণ, যেহেতু পি বিন্দু ছাড়া এ বি এর উপর সকল বিন্দুই বৃত্তের বাইরে অবস্থিত, মানে শুধুমাত্র এ বির মধ্যে পি বিন্দু ছাড়া, মানে এই যে পি বিন্দুটা আছে, মানে এখানে বলেছে এটা ছাড়া বাকি কিন্তু সব বৃত্তের বাইরে অবস্থিত। অতএব ও কিউ রেখাংশ বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করে, মানে ও কিউ রেখাংশ বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করে। ধরা যাক ও কিউ রেখাংশ বৃত্তটিকে আর বিন্দুতে ছেদ করে। যেহেতু আর বিন্দুতে ও কিউ এর উপস্থিত, অতএব ও আর গ্রেটার দেন ও কিউ। তারপর এখানে কি লেখা আছে? আবার ও আর ইজিক্যাল টু ও পি, একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং ও পি মানে গ্রেটার দেন ও কিউ। যেহেতু কিউ এ বি এর উপরিস্থিত যে কোনো বিন্দু, অথবা ও বিন্দু থেকে এ বি এর উপর পর্যন্ত যতগুলি রেখাংশ অঙ্কন করা যায়, ওপি তাদের মধ্যে ক্ষুদ্রতম। ঠিক আছে, সুতরাং ওপি সমকোণ এ বি। তোমরা এইটুকু লিখে আসবে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে, যদি এই প্রশ্নটা আসে। ঠিক আছে, চিত্র আঁকবে, তারপর এটা করবে। তো যদি আজকের এই ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করবে। এবং তোমাদের কাছ থেকে যে 2 থেকে 3 মিনিটের নিচ্ছি না, হতে পারে ওই 2 থেকে 3 মিনিটের মধ্যে তুমি কিন্তু 60+ মার্কস কভার করে যাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।